ভূতেদের বরযাত্রী। এই ভয়ানক গল্পটা হলো সোলাপুর শহরে। সোলাপুরে ভেড়িবাজার নামের একটা বাজার ছিল। ওখান থেকে একটা বরযাত্রী পেরোচ্ছিল। বরের নাম ছিল চান্দের। চান্দের খুবই খুশি ছিল। আরে নাচো, এই রঘু নাচ না, মদ কম পড়ে গেছে নাকি? চান্দের সব বন্ধুরা মদ খেয়ে মাতাল ছিল আর লাফিয়ে লাফিয়ে ডিজের পেছনে ডান্স করছিল। বরযাত্রী ভেড়িবাজারের গলি দিয়ে যাচ্ছিল। লোকেরা নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে বরযাত্রী দেখছিল। বাজি ফাটছিল, টাকার বৃষ্টি হচ্ছিল, পরিবেশ খুব রঙিন ছিল। এই আগে যা, হল অনেক দূরে আছে, আগে যা। এই বুড়ো, মাথা গরম করিস না, এত যদি তাড়াহুড়ো আছে যা গিয়ে নিজে গিয়ে মণ্ডপে গিয়ে বিয়ে কর। বুড়ো রেগে গেল আর চান্দের কাছে গিয়ে নালিশ করতে শুরু করলো। চান্দের বাবা, কেমন বন্ধু তোমার, না কথাবার্তার ছিঁড়িছাড় আছে, না সময়ের জ্ঞান। আরে ওদেরকে বোঝাও বাবা, অনেক হয়ে গেল নাচ গান। আরে কাকা, মাথা খারাপ করো না। বিয়ে কি বারবার হয় নাকি? আরে ওদের নাচতে দাও না। তোমার অসুবিধা হচ্ছে তো তুমি গিয়ে মণ্ডপে বসে পড়ো। এখন বড় যদি এমন কথা বলে কার রাগ হবে না? বুড়ো কাকা রেগে গেল আর নিজের সব আত্মীয়দের নিয়ে সামনে হলের দিকে চলে গেল। এখন বরযাত্রীতে সব ইয়াং ছেলেরাই ছিল, যারা মদের নেশায় উল্টো হচ্ছিল আর শুধু নাচছিল। রাত পেরিয়ে যাচ্ছিল কিন্তু বরযাত্রী এগোনোর নামই নিচ্ছিল না। ডিজে জোরে জোরে বাজছিল, ছেলেরা মাতলামি করছিল, তার থেকে লোকাল লোকেরা বিরক্ত হচ্ছিল। ও আরে নাচো রে নাচো। একটা লোক চান্দের কাছে গিয়ে বলল, এই ভাই শোন, অনেক হয়ে গেল তোদের, এখন আমাদের ঘুমাতে দে, বের হয় এখান থেকে, না হলে পুরো বরযাত্রীকে ধরে মারবো। এইটা কিন্তু ভালো লোকেদের পাড়া নয়, মনে রাখ। চান্দের ভয় পেয়ে গেল আর বন্ধুদের বলল, ভাইরা চলো এখান থেকে, চলো, লোকেদেরকে শুতে দাও। কি রে চান্দের, তুই তো বলেছিলিস সারা রাত উৎপাত করব, আর তুই বলছিস এখনই চলো। আরে বরযাত্রীটাকে হলে নিয়ে যেতে থোড়ি বলছি, শুধু এইখান থেকে চলো। ওই দেখো সামনে ব্রিজের ওইখানে একটু নির্জন জায়গা আছে, ওইখানে ডিজে নিয়ে চলো। ডিজে কলোনি থেকে বার করে পুলের পেছনে অন্ধকারে নিয়ে যাওয়া হলো। আবার গান বাজানো হলো আর মাতাল বন্ধুরা পাগলের মতো নাচতে শুরু করলো। তখন হঠাৎ ডিজে বন্ধ হয়ে গেল আর হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। পুরো পরিবেশ হঠাৎ নিস্তব্ধ। আরে ভাই, অন্ধকার কি করে হয়ে গেল? আরে লাইটস গুলো জ্বালাও। তখন গভীর অন্ধকারে ডিজে বাজতে শুরু করলো। সবাই ডিজের দিকে তাকালো আর ভয় পেয়ে গেল। ডিজের উপরে অনেকগুলো ভূত বসে হেসে হেসে নাচছিল। সব মাতালরা ভয়ের চোটে এদিক ওদিক পালাতে শুরু করলো। চান্দের ঘোড়াটাও রেগে গেল। হঠাৎ করে জোরে জোরে বাজি ফাটতে শুরু করলো, জোরে হাওয়া হতে শুরু করলো। নাচো রে। দেখতে দেখতে ভূতেদের তাণ্ডব শুরু হলো। চান্দের আর ওর বরযাত্রীরা আশ্চর্য চোখে এই দৃশ্য দেখে কাঁদছিল। চান্দের, এইটা কি রে বন্ধু? আরে আমি থোড়ি জানি এটা কি। ভূতেরা খুব আজব ভাবে নাচছিল। কিছুক্ষণ নাচার পরে হঠাৎ করে ডিজে বন্ধ হয়ে গেল আর সব ভূতেরা চান্দের আর ওর বন্ধুদের কাছে এগোতে শুরু করলো। পুরো পরিবেশ একদম আতঙ্কিত। সব মাতালরা একেবারে ঘেমে গেছিল। সব কটা ভূত মাতাল আর বরযাত্রীর কাছে পৌঁছালো। সবার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। এই বাজা। আবার ডিজে শুরু হলো। একটা ভূত ডিজেতে বসে অপারেট করছিল। নাচো আমাদের সঙ্গে, না হলে এখানেই মেরে ফেলে দেব। চান্দের বেচারা মাতাল বন্ধুরা ভূতেদের সাথে নাচছিল আর কাঁদছিল। ওদের এই অবস্থা দেখে ভূতেদের খুব মজা হচ্ছিল। ভূতেরা জোরে জোরে চেঁচাচ্ছিল, याहू, आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है। একটা ভূত চান্দের কাছে এলো আর ও চান্দেরকে নিজের কাঁধে উঠিয়ে নিল। ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, ছাড়ো। নাচ, না হলে ব্রিজ থেকে তলায় ফেলে দেব। চান্দের ভয় পেয়ে গেল আর ভূতের কাঁধে বসে শরীর নাচাতে আরম্ভ করলো। ভূত চান্দেরকে নিয়ে নিস্তব্ধ অন্ধকারে পুলের দিকে এগোতে শুরু করলো। আরে নাচছি তো,
কেন ব্রিজের সামনে নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো, ছাড়ো। কিন্তু ভূত হাঁটতে থাকলো আর ব্রিজের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। চাঁদের নিচে নদীর দিকে তাকালো। খুব গভীর আর বিশাল নদী ছিল। কেন বিরক্ত করছো আমাকে? আজকে আমার বিয়ে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সেদিন আমারও বিয়ে ছিল। কি কি আমি ঠিক বুঝলাম না। সেদিন আমারও বিয়ে ছিল, আর আমি আমার মধুরে বন্ধুগুলোর সঙ্গে চেঁচামেচি করছিলাম, আর বেচারি আমার হবু স্ত্রী আমার অপেক্ষা করছিল। লোকেরা অনেক করে বোঝালো, কিন্তু আমরা কথা শুনলাম না, কারণ আমরা আলাদাই নেশায় ছিলাম। নাচতে নাচতে ব্রিজের উপরে আসলাম আর জোরে জোরে নাচতে শুরু করলাম। তখন এখানে কাঠের ব্রিজ ছিল। আমরা অনেক নেশায় ছিলাম, আর ব্রিজ ভেঙে গেল, আর সব মধুরে বরযাত্রীর সঙ্গে আমিও মরে গেলাম। কি? আর তুমি এই জিনিসটা আমাকে কেন বলছো? কারণ আজ তোমার সঙ্গেও এইটাই হবে। আমার সব ভুতুড়ে বরযাত্রী তোমার সব মধুরে বরযাত্রীগুলোকে ব্রিজের উপরে নিয়ে আসবে, আর এই ব্রিজটা ভেঙে যাবে। তারপরে তোমরাও আমাদের সঙ্গী হয়ে যাবে। এমন বলে ভূত জোরে জোরে হাসতে শুরু করলো। না, না, না। তখনই হঠাৎ লাইট এসে গেল, আর চাঁদের দেখলো যে ও ডিজের সামনে ঘোড়ার উপরে বসে আছে। ওখানে কোনো ভূত ছিল না। আরে কি ব্যাপার ভাই, পয়সা নিবি কি না? আধা ঘন্টা হয়ে গেল, ডিজে চালাও। না শিবা, এখন সোজা মণ্ডপে যাব। হ্যাঁ, নেশায় আছিস নাকি? হ্যাঁ, না, পুরো নেমে গেছে। আরে চল না, ব্রিজের উপরে নাচবো, ব্রিজ ড্যান্স। দেখ, তোদের যাওয়ার আছে যা, আমি যাব না। আমার মরার নেই, আমার বিয়ে করার আছে। তারপর চাঁদের একলা ঘোড়া নিয়ে মণ্ডপের দিকে এগিয়ে গেল, আর সেই রাতে একটা ভয়ানক দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল।